আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখাবো যে শুটকি, আমাকে শুটকি কি পরিমাণে পাগল করছে আমি জানি না। মানে শুটকি আমার ইদানিং এত পছন্দ হয়ে উঠছে, মানে মাঝে মাঝে এক একটা জিনিস এক এক টাইমে আমার ভালো লাগে। ইদানিং কেন যেন শুটকি, আমি যখন ফেসবুক স্ক্রল করি, ইনস্টাগ্রামে যাই, আমার সামনে শুধু শুটকি আসে। তো আমার শুটকি খেতেও ইচ্ছে হয়। তো ইউলিলকোকে আপুকে দেখলাম যে এই লইট্টা শুটকিটা এভাবে ভুনা করলো। তো আমি ভাবলাম যে ইনশাআল্লাহ আমিও কালকে করব। তো যেই ভাবা সেই কাজ। এর জন্য হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ আর হচ্ছে রসুন আমি বাটা দেই না, এরকম কোয়া দিয়েছি। আর হচ্ছে ধনিয়া পাতা কেটে নিয়েছি, আর এখানে শুকনো মরিচ নিয়েছি। আজকে রান্নাটা মরিচে মানে শুকনো মরিচ ইউজ করব, যেটা গুঁড়ি মরিচ থাকে সেটা ইউজ করা যাবে, বাট আমার কাছে যেহেতু এটা আছে আমি এটাই ইউজ করছি। আর এখানে 4 থেকে 5টা লইট্টা শুটকি হবে, আমি কেটে রেখেছি। ক্লিন করা হয় না, এখন ক্লিন করতে হবে। অ্যান্ড তো শুরু করা যাক। এটা হচ্ছে গরম পানি দিয়ে ক্লিন করতে হবে শুটকিটা। তো ফার্স্টে হচ্ছে আমি গরম পানি মানে শুকনা মরিচগুলোর উপরে দিয়ে দিব, এগুলো একটু ভিজে গেলে তারপর হচ্ছে এগুলো ব্লেন্ড করে নেব। আর শুটকি তো অবশ্যই আমি গরম পানি দিয়ে ক্লিন করি, সবাই তো গরম পানি দিয়ে ক্লিন করে আই থিঙ্ক। তো এখানে হচ্ছে আমি মরিচগুলো হচ্ছে গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলো নরম হলে তারপর ব্লেন্ডার করে নিব। আর এখানে আমি রান্নার আগে সব কিছু আগে রেডি করে নিচ্ছি, তারপর যেন রান্নাতে আমার কোনো প্রবলেম না হয়। আর না হয় চুলার কাছে থেকে আবার এখানে আসলে রান্না একদমই হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে সব কিছু ক্লিন করে মরিচটাও বেটে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি আর কি। আর পাশে একটা প্যানের মধ্যে আমি যেহেতু অলিভ অয়েল ইউজ করেছি, যে কোনো তেলে ইউজ করা যাবে, আর তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে অনেকটা তেল নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে রাখা। আর পেঁয়াজটা কিন্তু একদম ভাজা যাবে না, এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে। এর জন্য পেঁয়াজটা কিন্তু আমি হালকা মোটা করেও কেটে নিয়েছি। পেঁয়াজটা হতে হতে এখানে হচ্ছে আমি শুটকিটা হচ্ছে হালকা থেতো মানে হালকা বেটে নিবা। আর চাইলে একদম বাটাও করে নিতে পারো, ইচ্ছা তোমার, বাট আমি হচ্ছে এরকম দিয়ে হচ্ছে হালকা করে থেতো করে নিচ্ছি। এখন হলো যে মরিচটা আমি ব্লেন্ডার করেছি সেটা দিয়ে দিব। আর মরিচটা কিন্তু অনেক মরিচে থাকে, অনেক বেশি ঝাল থাকে, তো সেটা বুঝেই দিতে হবে। আর আমার মরিচগুলোর মধ্যে 1 ফুটও ঝাল নেই, 1 ফুটও বলতে কি মানে ওই রকম মরিচ অনুযায়ী ঝাল নেই, তাই আমি এখানে কিন্তু অনেকগুলো মরিচ দিয়েছি। তারপর হলো এখানে যে রসুনগুলো ছিলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে। তোমরা চাইলে সেটা মানে বাটাও দিতে পারো ইচ্ছা, বাট আমার আস্ত রসুন ভালো লাগে, দেখতেও এটা সুন্দর। তারপর দিয়ে দিলাম একটু হলুদ, দ্যাটস ইট। শুটকিতে মশলাপাতি বলতে হলুদ আর মরিচই যায় আমার মতে, মানে আমার দেখা, আমি শুধু মানে যারা রান্না করেছে ইভেন যে রেসিপিতে দেখেছি অনেকেই দেখেছি ওই ধনিয়ার গুঁড়ি মেবি দেয়। আচ্ছা যাই হোক, সব জায়গার রান্নাবান্না এক না। এখন আর কি, এখন দিয়ে দিয়েছি হচ্ছে হালকা কি এটা কষানোর পর হলো যে শুটকিটা আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন হচ্ছে শুটকিটার সাথে এই পেঁয়াজ রসুন বাকি যা আছে সবগুলো একদম বেশি করে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ভুনা ভুনা হয়ে যায়। অ্যান্ড মাঝখান দিয়ে হচ্ছে আমার প্যানটার মধ্যে যেন লেগে যাচ্ছিলো নিচে দিয়ে, তারপর হলো আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি, একটা ননস্টিকেতে নিয়ে নিয়েছি। অ্যান্ড আমার শুটকিটা একদম লাস্টের দিকে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা, আর আমার কাছে মনে হলো একটু ঝাল লাগবে তাই আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি লাস্টের দিকে। শুকনো মরিচ বা গুঁড়ি মরিচ দিলে ভালো লাগবে না, তাই আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো রান্না শেষ। এখন হচ্ছে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব, গরম গরম শুটকি। ওফ, ভিডিও এডিট করতে গিয়েও আবার খেতে ইচ্ছে করে, মানে শুটকি আমাকে কীভাবে পাগল করছে বুঝতেই পারছো তোমরা। শুটকির সাথে কিন্তু লেবু আমার ওফ, খুব খুব মজার। তো সবাই একবার হলেও, আমি সবাইকে বলবো যে একবার হলেও এটা ট্রাই করে দেখবা। তো আর কি, আমি আর ভয়েস দিতে পারছি না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইউটিউবে কারা কারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আসবা। ফেসবুকে যারা ফলো দাও নাই, ফলো দিয়ে আসবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই।
তুফান।